ইতিহাসে যে যেভাবে পেরেছে সবচাইতে বেশি জাল হাদিস ছড়িয়েছে পীররা আর বক্তারা। আলী হাসান ওসামা হুজুরের কথাগুলো একদম মনোযোগ দিয়ে শুনবেন, শুনলেই বুঝতে পারবেন একবারে 100% মিলে গেছে, 100% মিলে গেছে। আর যাদের উপরে মিলে গেছে তাদের কিন্তু অবস্থা টাইট হয়ে যাবে। সত্য কথা বলতে হবে, নিজের বাপ হোক, যত বড় আকাবির হোক, যত বড় ফির হোক, যত বড় আলেম হোক, তারা তার কোরআন না, কোরআনের বিরোধিতা করলে তাদের পক্ষে চলা যাবে। দন্তের নয় কেন না, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। বলবেন কেন পীর আর বক্তারা সবচাইতে বেশি কেন ছড়িয়েছে? তারা মানুষ খারাপ না? মানুষ খারাপ না, মানুষ ভালো, নিয়ত ভালো, কিন্তু কাজটা হয়েছে খারাপ। নিয়ত ভালো হলেই কাজ ভালো হয়ে যায় না। পীররা চেয়েছে মুরিদদের দিলটা নরম হোক, নামাজে আগ্রহী হোক, জিকিরে আগ্রহী হোক, ওজিফায় আগ্রহী হোক। এখন তার কথা শুনলে আর কয়জন আগ্রহী হবে? এজন্য নবীর নামে যা মনে চায় খালি বলেছে আর বলেছে আর বলেছে। ভেবেছে আরে নবীর নামে জাল বললে কি হচ্ছে, ওর চোখে তো পানি আসে, ওর দিল তো নরম হয়, ওর মধ্যে নামাজের আগ্রহ তো আসে, তো ফলাফল যেহেতু ভালো এজন্য চালায় দেই আল্লাহ নবীর নামে। বক্তারা কেন করেছে? কারণ মাহফিল জমানো লাগে। এমনকি এই যে এক একজন নবীর জীবনী নিয়েও যারা আলোচনা করে, দেখবেন একদম জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সিরিয়াল বাই সিরিয়াল বলেই যাচ্ছে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে। অথচ আমার নবী ছাড়া বাকি একজন নবীর ইতিহাস এমন ভাবে সংরক্ষিত নাই যেটা একদম ইন ডিটেইল আপনি সব বিস্তারিত একদম যেভাবে আমরা একজন আর একজনের জীবনী বলি এভাবে গল্পের মতো একটার সাথে আরেকটা মিলায় এভাবে সারা জীবন বলতে পারবেন, সম্ভব না। এজন্য যারাই দেখবেন খুব সুন্দর কেচ্ছা কাহিনী বর্ণনা করছে এবং প্রতিটা অংশের সাথে অপর অংশের মিল আছে, আপনি বুঝবেন ডাল মে কুছ কালা হয়, কিছু সহি জিনিস আর কিছু গলত জিনিস নিজেরা বানিয়ে বানিয়ে নবীদের নামে চালিয়ে দিচ্ছে। এমনকি আমার নবীর জীবনী পড়েন না, 40 বছর থেকে নিয়ে 63 বছর, এই বয়সের বলতে গেলে আপনি পুরো ইতিহাসটাই সংরক্ষিত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কিন্তু আমার নবীর জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত, 23 বছরের চাইতে 40 বছর তো অনেক লম্বা। 23 বছরের ইতিহাস বলতে যদি আমার 10 খণ্ড লেখা লাগে, তাহলে 40 বছরের ইতিহাস লিখতে তো আমার 25-30 খণ্ড লেখা লাগার কথা। কিন্তু আপনি যারা ইতিহাস নিয়ে ন্যূনতম পড়াশোনা করেছেন, আজকে গিয়ে ঘাটাঘাটি করে দেখেন তো যে আল্লাহ নবীর জন্মের আলোচনা পাবেন, তার মায়ের মৃত্যু, দাদার মৃত্যু, চাচার মৃত্যু, এগুলো পাবেন। বুহায়রা রাহিবের সঙ্গে দেখা, সামদেশের উদ্দেশ্যে সফরে যাওয়া, আবার ওই যে বিভিন্ন দায়িত্ব পালন করা, যেমন ওই হাজরে আসওয়াদ কোথায় স্থাপিত হবে এই বিচার ফয়সালা করা, আম্মাজান খাদিজার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, ছাগল চড়ানো ইত্যাদি অনেক কিছু পাবেন। কিন্তু 23 বছরের ইতিহাস যত বিস্তারিত পাবেন, এই 40 বছরের ইতিহাস আমার নবীর ক্ষেত্রে এত বিস্তারিত পাবেন না। বাকিদের আলোচনাটা রাখেন, তাহলে দেখা যাচ্ছে যারাই মাহফিল জমাতে চায়, সুন্দর করে কেচ্ছা কাহিনী বলবে, এদের অধিকাংশই নবীদের নামে পর্যন্ত জাল কাহিনী চালিয়ে দেয়। এমনকি আল্লাহ মাফ করুক, আল্লাহ হেফাজত করুক। কারণ কথা ভালো হলেই সেটা নবীর নামে চালিয়ে দেওয়া যায় না। কথা ভালো হওয়া ভিন্ন জিনিস, আর সেটা আমার নবীর হাদিস বলে চালিয়ে দেওয়া ভিন্ন জিনিস। এজন্য কথা ভালো হলেই সেটাকে নবীর নামে চালিয়ে দেওয়া যাবে না। দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো, কথা তো খারাপ না, কথা কি খারাপ নাকি? কিন্তু নবীর নামে আপনাকে চালাতে কে বলেছে? তোমরা জ্ঞান শেখার জন্য প্রয়োজনে চীন দেশ, জাপান দেশ, ইন্ডিয়া দেশ, আমেরিকা দেশ, সারা দুনিয়া ছড়িয়ে যাও, কথা তো খারাপ না। কিন্তু এটাকে নবীর নামে কেন চালাতে হবে? উতলুবুল ইলমা ওয়ালাউ বিসসিন, তোমরা ইলম তালাশ করো। এমনকি চীনে গিয়ে হলো সাহাবীরা আমার নবীরে বাদ দিয়ে চীনে গিয়ে ওই যুগে কি জ্ঞানটা শিখতো আমাকে বলেন। আজকের চীন দেখে আপনি মাপলে হবে না, 1500 বছর আগে চীনে ছিল কি? ওই সময় নবীর সাহাবীরা মক্কা মদিনা ছেড়ে আল্লাহ নবীরে ফেলে রেখে এত দূরের চীন দেশে এসে ওনারা শিখতেনটা কি? নাকি ফ্যাংচুং চুং আরো যা কিছু আছে এগুলো শেখার জন্য তাদেরকে মক্কা মদিনা ছেড়ে চলে আসতে হবে? মানে জাল হাদিস বানাতে একটা কমন সেন্সের দরকার ছিল। এমনকি এক বেগুনের ব্যাপারে কয়েক ডজন জাল হাদিস আছে, ভাবতে পারেন। বেগুন অনেকে তো বেগুন খায় না, পছন্দ করে না, আমিও খাই না। তো এখন দেখা যায় আপনি ভাবলেন যে আপনার মাদ্রাসায় বা আপনার স্কুলে আবাসিক হলে আপনি ছেলেদেরকে বেগুন খাওয়াবেন, কিন্তু ছেলেরা খেতে চাচ্ছে না। আপনি ভাবলেন মাশাআল্লাহ 2টা জাল হাদিস বানায় দেই, সবে আগ্রহের সাথে খাবে। বা ধরেন অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এমন হয় ডাইল দেয়, পাতলা ডাইল দেয়, কোথাও কোথাও ডাইল এমন পাতলা হয় যে এটা দিয়ে উজু করা বৈধ হবে কিনা এটা নিয়েও কেউ কেউ দুষ্টমি করে মাসালা জিজ্ঞেস করে। এখন আপনি ভাবলেন সবাই যাতে ডাল খেতে উৎসাহিত হয়, এজন্য ডাইলের ব্যাপারে 10টা হাদিস মার্কেটে চালায় দেই। আপনার নিয়ত যেমনই হোক না কেন, কাজটা জায়েজ হবে না সম্পূর্ণ না জায়েজ হবে? একদম না জায়েজ হবে। বাংলা